ঢাকার ছেলে রাজীব পেশায় সাংবাদিক। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও তাকে কাজের জন্য যেতে হয়। একবার রাজীবের কাজ পড়ল এক অজগায়ে। কাজ শেষ করে ফিরতে বেশ রাত হয়ে গেল। আবার মুষলধারে বৃষ্টিও নামলো। রাজীবের কাছে ছাতা না থাকায় সে ছুটতে থাকলো। হঠাৎ সে বহু বছর পুরাতন একটি পরিত্যক্ত জমিদার বাড়ি খেয়াল করলো। তখন সে সেই বাড়িতে ঢুকে পড়ল। দেখে তো মনে হচ্ছে অনেক দিন যাবৎ এ বাড়িতে কেউ থাকে না। কেউ আছে বাড়িতে? ওই তো, কারো হাঁটার শব্দ হচ্ছে। এটা কি ধরনের ভদ্রতা! বাড়িতে থাকা সত্ত্বেও কথার উত্তর দিচ্ছে না। মনে হয় এটা কোনো মানুষ নয়, বেড়ালের কাণ্ড। এই তো, বিছানা তো দেখছি। রাতটা এখন খুব ভালোভাবেই কাটিয়ে দেওয়া যাবে। এটা কিসের শব্দ? এখানে তো কেউ আসবো? বেড়াল ইঁদুর তো হবে হয়তো। শুধু শুধু ভয় পাচ্ছি। রাজীব আবারও নিশ্চিন্তে শুয়ে পড়ে। কিন্তু হঠাৎ এক মেয়ের ভয়ঙ্কর হাসিতে তার ঘুম ভেঙে যায়। বিছানায় উঠে বসে সে। অন্ধকারে ঠিক করে কিছু দেখা যাচ্ছে না। হঠাৎই তার গায়ের চাদরে আগুন ধরে যায়। রাজীব দেখতে পেয়ে লাফ দিয়ে সরে যায় সেখান থেকে। যে আমার সাথে এমন শয়তানি করছে তাকে বাগে পেলে কিন্তু ছাড়বো না আমি। এই বলে দিলুম। আমি বাপু শহরের ছেলে, কোনো কিছুতেই ভয় পাই না আমি। তুমি ভূত হও আর মানুষ, আমার হাত থেকে তোমার রেহাই নেই। দাঁড়াও, দেখাচ্ছি মজা। কে? কে তুমি? আমি মায়া, এই গ্রামে থাকি। তুমি বুঝি এই গায়ে নতুন? হ্যাঁ, আমি রাজীব। আজই কলকাতা থেকে এসেছি। তা তুমি এত রাতে এই জনমানবহীন বাড়িতে কি করো? গ্রামের মোড়লের এই বাড়ির উপর খুব লোভ। উনি চান না এই বাড়িতে কেউ থাকুক, তাই এই বাড়িতে কেউ থাকতে এলে মোড়লের কথা অনুসারে তাকে ভয় দেখানো হয়। বুদ্ধিটা দারুণ, কিন্তু আমি তো ভূত প্রেতে বিশ্বাস করি না। আজ বুঝি তুমি এখানে থাকবে? ভাবছিলাম তো থাকবো, যদি তুমি থাকতে দাও। কি যে বলেন না, কেউ থাকতে দেবে না কেন? তোমার সরলতা আমাকে মুগ্ধ করলো। সকালে রাজীব ব্যাগ ঘাড়ে চলল স্টেশনের দিকে। কিন্তু সে খুবই হতাশ হলো। গতদিন বৃষ্টি হওয়াতে রেল লাইনে জল জমে গেছে, যার ফলে দুদিন ট্রেন চলাচল বন্ধ। এরপর রাজীব আবার গ্রামের দিকে ফিরে আসে। দাদা, এক কাপ চা দিন তো। তা দাদা, আপনি এই গায়ে নতুন বুঝি? হ্যাঁ, আর বলবেন না। বৃষ্টির জন্য কাল রাত থেকে আটকে গেছি। রাতে কোথাও থাকার জায়গা না পেয়ে ওই জমিদার বাড়িতে রাত কাটালাম। কি? কেন, ভূত আছে বুঝি? আপনি শহরের মানুষ, এসবে তো আর আপনি বিশ্বাস করবেন না। কেন, কাল আপনি কিছু বুঝতে পারলেন না? আমি যে সব জানি তা এদের বুঝতে দেওয়া চলবে না। হ্যাঁ হ্যাঁ, কাল তো আমি কিছু ঘটনায় ভয় পেয়ে গিয়েছিলাম। এসব জানতে পেরে আমি আর ওদিকে ভুলেও যাচ্ছি না। হ্যাঁ বাবা, আর ওদিকে যেও না। কাল রাতের পর যে তুমি প্রাণ নিয়ে ফিরেছ, এই অনেক। তুমি আর ওই বাড়ির ইতিহাস কি বা জানো? আমার ঠাকুরদার সময় ওই জমিদার বাড়িতে ভয়ানক আগুনে সব ছারখার হয়ে যায়। শুনেছি জমিদারের কনিষ্ঠ কন্যা ওই বাড়ির মায়া এখনো কাটিয়ে উঠতে পারেনি, তাই আজও সে ওই বাড়িতে ঘুরে বেড়ায়। তা মোড়ল মশাই কি এসব জানেন? জানে বলে তো ওই বাড়িতে গ্রামবাসীদের যেতে মানা করেন। রাজীব আবারও ওই জমিদার বাড়িতে যায়। কি ব্যাপার, সকালবেলাও তুমি এখানে? তেমন কিছু না, এমনি। গায়ের লোকেরা কি বলল? ওই যে তুমি বলেছিলে, কিন্তু আমি তো বিশ্বাস করি নাই। কারণ আমি তো তোমাকে আগেই বিশ্বাস করেছি। নতুন করে আর কাকে বিশ্বাস করব? মায়া সকালে এসে রান্নাবান্না করতে থাকে আর রাজীব কাজ করতে থাকে। ক্রমশ তাদের সম্পর্ক গভীর হতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে। কিন্তু একদিন রাজীব ব্যাগ গোছাতে থাকে। মায়া বলে, কি গো, তুমি আজকে চলে যাবে? দয়া করে আমাকে রেখে যেও না, আমাকেও নিয়ে চলো। ধুর পাগলি, আমি কি একেবারে চলে যাচ্ছি নাকি? আমি অফিসের কাজ সেরে আবার আসব। মা বাবাকে রাজি করিয়ে তোমাকে বিয়ে করব, আর তোমার মা বাবাকে উদ্ধার করব। সত্যি বলছো? তুমি আমাকে বিয়ে করবে? হ্যাঁ, সত্যি।
অফিসের কাজ সেরে রাজীব একদিন আবারও গ্রামে ফিরে আসে। সে জমিদার বাড়ির সামনে গিয়ে দেখে সেখানে একটি ট্রাক দাঁড়িয়ে আছে। বাড়ির পুরনো সকল জিনিস তোলা হচ্ছে তাতে। ট্রাক ড্রাইভার জানায় এই বাড়িকে জমিদারের বংশধররা সরকারকে দিয়ে দিয়েছে। এইখানে এখন হাসপাতাল তৈরি করা হবে। তখন রাজীব দূরে মনমরা হয়ে মায়াকে দাঁড়িয়ে থাকতে দেখে। সে তখন তার কাছে যেতেই পাশে মায়ার ছবি দেখতে পায়। তাতে মায়ার জন্ম ও মৃত্যুসাল দেখে সে ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে মায়া, মায়া, তুমি আমাকে ছেড়ে যেও না। আমি জানি আর যা যা হয়েছে সবই স্বপ্ন ছিল। আজ যা যা হয়েছে সবই সত্যি, স্বপ্ন নয়। আমাকে তুমি ভয় পাচ্ছ তাই না? আমি কি বলবো আমি জানি না, কিন্তু আমি এতটুকু জানি ভালোবাসা ভয় করতে শেখায় না। প্রথমে তো আমি কিছুই বিশ্বাস করছিলাম না, কিন্তু এখন তো আমি সত্যিটা জানি। তুমি এখন আমাকে মারতে পারো, ভালোবাসার মানুষকে না পেলেও তার হাতে মরতে তো পারবো। তুমি কিভাবে ভাবলে আমি মারবো? মারার কথা আমি ভাবতেও পারি না। প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম বলে মিথ্যে বলেছিলাম, যাতে তুমি ভয় না পাও। যদি ভালো না বাসতাম তাহলে অন্য সবার মতো তুমিও আমাকে দেখতে পেতে না। কেঁদো না মায়া, কেঁদো না। আমি ঠিক করেছি আমি তোমাকে বিয়ে করব। কিন্তু ভূত মানুষের বিয়ে কিভাবে সম্ভব? আমরা যেহেতু একে অপরকে ভালোবাসি, তাহলে বিয়ের কি দরকার? বরং আমরা দূরে কোথাও গিয়ে একসাথে ঘর বেঁধে থাকবো। জীবনের শেষ পর্যন্ত আমরা একসাথেই থাকতে চাই মায়া। এরপর তারা আবেগ আপ্লুত হয়ে একে অপরকে আলিঙ্গন করে। তখন মায়া জাদু করে এবং তারা দুজন একসাথে অনেক দূরে চলে যায়। এরপর থেকে তারা দুজন সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে।